এক মাসে কি করে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবেন। এক মাসের বাচ্চাকে দেখলে মনে হবে 2 মাসের মুরগির বাচ্চার মতো হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়াত জায়গা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো এক মাসে মুরগির বাচ্চাকে কী করে দ্রুত বড় করবেন। বন্ধুরা, মুরগির বাচ্চা বড় হওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে মুরগির বাচ্চা 1 মাসের মধ্যে আপনি যতটা বড় করবেন মুরগির বাচ্চা কিন্তু ততটার উপর নির্ভর করবে। তাই আজকের ভিডিওতে আমি বলে দিব কোন খাবার খাওয়ালে, কোন পদ্ধতিতে পালন করলে এবং কী কী ভ্যাকসিন প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চা 1 মাসে অনেক বড় হয়ে যাবে। তার আগে বলে দিচ্ছি, সুমি আক্তার ব্লগ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আরেকটি অনুরোধ, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে দেখার অনুরোধ রইল। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওতে। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটির মূল বিষয়বস্তু। মুরগির বাচ্চাকে কী করে 1 মাসে দ্রুত বড় করবেন। বন্ধুরা, সবাই এখন কম বেশি হাঁস মুরগি পালন করে থাকে, কিন্তু অনেকে ছোট মুরগির বাচ্চা থেকে শুরু করে খামার। 19 দিন পর ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর আপনারা মুরগির বাচ্চাকে কী খাবার দিবেন। প্রথমে মুরগিকে যদি আপনারা প্রাকৃতিকভাবে পালন করতে চান, অনেকগুলো মুরগি বসিয়ে একটা মুরগির নিচে বাচ্চাগুলো একত্র করবেন, ঠিক যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এভাবে করার পর আপনারা 24 কিংবা 32 ঘন্টা পর মুরগিকে আপনারা খাবার দিবেন। সেখানে লেবু এবং পানি মিশ্রিত একটা খাবার, সাথে চিনি, এরকম একটা পানি দিতে হবে মুরগি বাচ্চাকে। এই পানিটা মুরগি 2 থেকে 3 ঘন্টা খাবে। খাওয়ার পর মুরগিকে খুব যত্ন সহকারে খুব তাপের মধ্যে রাখবেন, একদম শুরুতেই বাইরে ছেড়ে দেবেন না। শুরুতে বাইরে ছেড়ে দিলে হয়তো মার সাথে আর কখনোই মুরগিকে বাইরে মার সাথে ছেড়ে দেবেন না, কারণ মার সাথে যখন মুরগিগুলো বেশি হাঁটাচলা করবে তখন আপনার মুরগি এমনিতেই অসুস্থ হয়ে যাবে, মুরগি পাকা চলে যাবে, মলে পায়খানা জমে যাবে। মা যেমন ময়লা আবর্জনা ঠুকরে খাবে, তেমনি বাচ্চাগুলো সেভাবে খাবে, ফলে মুরগিগুলো আমাশয় কিংবা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে, পাকা চুলে মারা যাবে। তো সেজন্য মাটা পায়ে রশি দিয়ে সুন্দর করে বেঁধে রাখবেন, আর অবশ্যই ছেড়ে দিবেন না বাহিরে। আর ওদেরকে নিরাপদ স্থানে খাবার দিবেন, নিরাপদ স্থানে পানি দিবেন। ওদের জন্য নির্দিষ্ট 2টা পাত্র বরাদ্দ করে রাখবেন, সেখানে খাদ্য আর পানি দিবেন। ডিম থেকে বাচ্চা ফোটার পরে স্বাভাবিকভাবে দেশি মুরগির বাচ্চা অনেক দুর্বল থাকে। এ সময় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এবং মৃত্যুহার কমানোর জন্য আপনাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, খাবার সরবরাহ করতে হবে। কিন্তু আমাদের দেশে প্রচারিত নিয়ম অনুযায়ী কম বেশি সবাই ডিম থেকে বাচ্চা ফোটার পরে মুরগির বাচ্চাকে চালের খুদ খাওয়ায়। এই চালের খুদ মুরগির বাচ্চাকে শুধু বাঁচিয়ে রাখে, কিন্তু দৈহিক বৃদ্ধির জন্য যে পুষ্টিগুণ প্রয়োজন তা সঠিকভাবে পায় না, যার কারণে মুরগির বাচ্চার শারীরিক গ্রোথ সুন্দরভাবে অনুরূপ হয় না, আর মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয় না এবং সুস্থ থাকে না। মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় না। তাই আপনারা মুরগির বাচ্চাকে কোন খাবার খাওয়ালে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা অনেক বড় হবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। এখন প্রশ্ন আসতে পারে, মুরগির বাচ্চাকে চালের খুদের পরিবর্তে কি খাওয়াবো। মুরগির বাচ্চার মৃত্যুহার কমাতে এবং শারীরিক গ্রোথ ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই বাজারে সহজলভ্য ক্যালসিয়াম স্টার্টার 1 নম্বর ফিড খাওয়াতে হবে। কিন্তু কিছু অসাধু দোকানদার কাস্টমারদের আতঙ্কের মধ্যে রাখে এবং 2 নম্বর ফিড বাজারে বিক্রি করে। কিন্তু আপনারা সেটা স্টার্টার ফিডটা ভালো করে দেখে শুনে নেবেন। এটি দেখতে কিছুটা হলুদ কালার, সেজন্য আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি। আপনারা খুব সুন্দরভাবে বাছাই করে কিনবেন, তাহলে অসাধু ব্যবসায়ীরা আপনাদের ঠকিয়ে নিতে পারবে না। যদি আপনারা 1 নম্বর স্টার্টার ফিডটা মুরগি বাচ্চাকে খাওয়ান, মুরগির বাচ্চা ইনশাআল্লাহ তাড়াতাড়ি বড় হবে। মুরগির বাচ্চার দেখবেন 1 মাসে অনেক ভালো একটা গ্রোথ চলে আসবে। মুরগির বাচ্চাকে আপনারা কখনোই ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে মুরগির বাচ্চা মারা যায়। প্রাকৃতিকভাবে পালন করুন কিংবা আবদ্ধভাবে পালন করুন, কিন্তু মুরগির বাচ্চাকে মার সাথে বাইরে ছেড়ে দিবেন না। এটা সবাই অনেক বড় ধরনের একটা ভুল করে থাকে। ফলে মার সাথে বাচ্চাগুলো বাইরে যখন চলে যায় তখন কি হয়, তখন এক পর্যায়ে মার সাথে বাচ্চাগুলো ধরেন 20টা বাচ্চা ফুটালেন, 20টা থেকে হয়তো 2-3টা থাকলো কিংবা 5-6টা থাকলো, বাকিগুলো অসুস্থ হয়ে মারা যাবে, পাখা চলে যাবে, মলে পায়খানা লেগে যাবে। তো এইসব
কারণ যেন না হয় সেজন্য দেখুন কত সুন্দর করে মুরগিগুলোকে বেঁধে রাখা হয়েছে। আপনার মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তারপর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মুরগি বাচ্চাকে আপনারা বয়লের ফিড খাওয়াটা কিভাবে খাওয়াবেন। এখানে মুরগির বাচ্চাকে আপনারা বয়লের ফিড পানির সাথে গুলে দিবেন, তবে বেশি পানি দিবেন না, অল্প পানি দিবেন। বেশি পানি দিলে হয়তো মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। তাই আপনার মুরগিকে আপনি দেখুন স্ক্রিনে এভাবে দিবেন। আর অবশ্যই পরিষ্কার পাত্রে খাবার দিবেন। অপরিষ্কার পাত্রের নিচে খাবার ছিটে দিলেন, এভাবে যদি মুরগির বাচ্চা খায় মুরগির বাচ্চার আমাশয় হয়ে যাবে, রক্ত আমাশয় হয়ে যাবে, যা হলে মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। আর মুরগির বাচ্চাকে সবসময় এরকম পাত্রে পানি দিবেন। এই পাত্রটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা এগুলো বাজারে কিনে নিতে পারেন। এই দুইটাতে যদি আপনি সুন্দরভাবে খাবার দেন ইনশাআল্লাহ আপনার মুরগি বাচ্চার আমাশয় কিংবা অন্যান্য কোনো রোগ হবে না। আর অবশ্যই মুরগিকে ভ্যাকসিন করবেন। মুরগিকে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, BCRDV, তারপরে আরও গাম্বুরুর ভ্যাকসিন রয়েছে। তারপর একটা ভ্যাকসিন বাচ্চা ফুটার 3-4 দিন পর করবেন, আরেকটা ভ্যাকসিন বাচ্চা ফুটে 15-16 দিন পরে করবেন। ভ্যাকসিনগুলো যদি নিয়মানুসারে করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই মুরগি যেখানে রাখবেন সেখানে যেন লিটার না জমে যায় সেদিকে খেয়াল রাখবেন। নিচে একটা ছালা বিছিয়ে দিবেন, তারপর সেখানে তুষ কিংবা ভুসি কিংবা কুড়া দিবেন নিচে, তাহলে মুরগি ঠান্ডা রাতে যেখানে রাখবেন সেখানে কিন্তু ঠান্ডা হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর এখন বাহিরে বৃষ্টি, মুরগির বাচ্চাকে কিন্তু ভুলেও বাহিরে ছাড়বেন না। একবার যদি মুরগির বাচ্চা ভিজে যায় বাহিরে তাহলে কিন্তু মুরগি হাঁ করে নিঃশ্বাস নেবে, ফলে মুরগিগুলো মারা যাবে অসুস্থ হয়ে। তাই অবশ্যই বাহিরে বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন না। আর অবশ্যই সপ্তাহে 3 দিন পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা, তারপরে কাঁচা হলুদ এগুলো বাটা এই বয়লের ফিটের সাথে আপনারা খাবারের সাথে গুলে দিবেন। তাহলে যদি মুরগির ঠান্ডার ভাব থাকে তাহলে ইনশাল্লাহ চলে যাবে। আর এটি মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তারপর বেশি শক্তি আনে। অবশ্যই এই প্রাকৃতিক খাবারটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা এ পর্যন্ত না টেনে দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আসলে মুরগি বাচ্চা পালন করলেই হয় না, কোন খাবারে মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড় হবে, কোন খাবার খাওয়ালে মুরগি বাচ্চা শরীরে তাড়াতাড়ি ওজন আসবে, সেগুলো যদি জানেন তাহলে কিন্তু মুরগি বাচ্চা পালনে কোনো অসুবিধা হয় না। তাই নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অবশ্যই আমাদের সুমি আক্তার ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখতে পারবেন। আমরা প্রতিটি ভিডিও খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করি এবং খুবই উপকৃত টপিক দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজ ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।